আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বাথরুমে কিভাবে গিজার লাইন করতে হয় এবং গিজারের সঙ্গে একটি ট্যাপ থেকে কিভাবে আহ, গরম পানি আর ঠান্ডা পানি এক ট্যাপ থেকে বের হবে সেই সিস্টেম এখানে কাজ করা আছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যারা কাজ করার ইচ্ছুক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমার ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা নাম্বারই। আর আমি এখানে যে কাজগুলো করছি, আপনারা যদি আমার থেকে তো অনেক ভালো মিস্ত্রি আছে, আমি একজন ক্ষুদ্র মানুষ, তারপরেও আপনাদেরকে দেখাই। এই কারণে দেখাই, যেটা ভুল হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এখানে আমি যে সিস্টেমে কাজ করছি, এই যে দেখুন, আমি এখানে 3টি কনসের স্টপ কক ব্যবহার করছি। এটা হচ্ছে ঝর্ণার জন্য, আর এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে পানি আসবে। আর এই পাশেরটা, এটা দেখলে আপনার গরম পানি আসবে। আর গরম পানির গিজার বক্সটা আমরা উপরে রাখবো, এই জল ছাদের উপরে। এই ছাদের ওখানে সেটিং হবে। আর দেখুন, এখানে একটা লাইন করা আছে, এখানে ট্যাপ লাগানো যাবে। এখানে আমরা ব্যবহার করবো অ্যাঙ্গেল স্টপ কক, আর এখান থেকে হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবো। আর এই নিচেরটাতে আমরা একটা মেটালের কল ব্যবহার করবো, ট্যাপ কল। এই ট্যাপ কলের মাধ্যমে এখানে আপনার গরম পানি ঠান্ডা পানি এক ট্যাপ থেকে আসবে। এটা কিভাবে সম্ভব? যেমন ধরেন, দেখুন এখান থেকে যে লাইনটা করা আছে, এই লাইনটার থেকে যদি ঠান্ডা পানি দিই, আমি এই জিনিসটা অন করে দিলাম, তাহলে ঠান্ডা পানিটা আবার এই দিক দিয়ে চলে আসলে। ঠান্ডা আমার যখন শীতের মধ্যে গরমের দরকার, তখন আমরা এই লাইনটা অন করবো, এটা তখন বন্ধ রাখবো। এটা বন্ধ করে দিয়ে আমরা এটা চালু করলাম। করার পরে দেখা যাবে কি, দেখেন এদিক দিয়ে গরম পানিটা কিন্তু আসবে উপর থেকে, আসে এদিক দিয়ে পাস করে আবার এটা দিয়ে আসবে। তা যদি এখানে আর একটা সুবিধা আসে, যদি দেখা যায় যে একটু গরম বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ঠান্ডা পানি ইউজ করতে পারবো। এখানে ধরেন একটু আমরা ঢিল দিলাম সামান্য, দুটো মিলে মিক্সড হয়ে এখানে পানি আসবে। তাতে দেখা যাচ্ছে কুসুম কুসুম গরম পানি হবে, তাতে কোনো ক্ষতি আসবে না। আর এই জিনিসটা দেখুন, আমরা এখানে ব্যবহার করছি 3টি স্টপ কল। এই যে দেখেন ঝর্ণা সুইচ। আর এখানে দেখুন আমরা 3-4 এখানে ব্যান্ড লাগাচ্ছি, 3-4 এলবো, তারপরে একটি 3-4 নিপুল, তারপরে কনসোল স্টপ করবে একটি, এটা গরমের জন্য। আর অনেকেই এখানে দেখা যায় স্টিল পাইপ ব্যবহার করে, এসএস পাইপ ব্যবহার করে, আর বিভিন্ন প্রকার যেটা ফায়ার প্রুফ পাইপ সেগুলো ব্যবহার করে। আর এখানে আমি পিভিসি পাইপই ব্যবহার করছি, তার কারণে এখানে পানি খুব একটা হিট হয় না। এই কারণে এটা হালকাতেভাবে চলে আসবে, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে আমি লাগানোর পরে আবার দেখেন একটি নিপুল ব্যবহার করছি 3-4, তারপরে 3-4 একটি টি। এই টির মাধ্যমে আমি এখান থেকে আর একটি 3/4 একটি টি লাগাচ্ছি। এটা ব্রাশ, এটা পেতল লাগানো আছে। আর এখানে প্যাচ যতবারই খোলামেলা করেন কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন আমি এখানে একটি এলবো ব্যবহার করছি। এইভাবে এখানে দুটো লাইন আছে, একটা হ্যান্ড শাওয়ারের জন্য আর একটা ট্যাপ করার জন্য। আর এ পাশে ভালোভাবে দেখুন, তারপরে আমরা আরেকটি নিপুল ব্যবহার করছি, তারপরে আবার কনসোল স্টপ লাগাচ্ছি, এটা ঠান্ডার জন্য। আর এখান থেকে দেখেন একটা টি লাগাচ্ছি, এই টির মাধ্যমে আপনার নিচ দিকে দিয়ে, আর এখানে কমেট বসবে, যেহেতু এখানে কমেট বসবে, এখানে কমেটের হ্যান্ড পুশের জন্য এখানে একটি টি লাগানো হয়েছে। আর পেছনে কমেটের পেছনে যে ফ্ল্যাশ থাকবে, ফ্ল্যাশের লাইন এটা করা হয়েছে। এটা ঠান্ডা পানি যাবে, ওখানে গরম পানি যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর কেউ যদি বলেন যে আমরা ওখানেও গরম পানি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনারা এখানে যে আমি আলবোটা ব্যবহার করছি, এখান থেকে আপনারা লাইন এখানে সংযোগ দিয়ে, এটা তখন আউট হবে, এটা যার দরকার নেই, তখন এর থেকে আপনারা সংযোগ দিয়ে রেখে নিতে পারবেন। তখন ওখানে ঠান্ডা গরম দুটোই ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখুন আমি এখান থেকে আবার পাইপ দিয়ে আমি বাইরে লাইনটা বের করছি। এই কারণে আমি যেহেতু ছাদে ট্যাঙ্কি লাগাবো, আর ওই ট্যাঙ্কির লাইনটা আমি বাইরে দিয়ে ওখান থেকে এখানে সংযোগ করে দেবো আর কি। দেখুন লাইন টাইন সব কিছু কমপ্লিট করা আছে। আর এখানে দেখুন ঝর্নার জন্য যে লাইনটা আমি ব্যবহার করছি, যেহেতু এখানে কাছাকাছি, তার কারণে আমি একটু 6 ইঞ্চি হাইট করে দিয়েছি এখানে, যার কারণে এটা একটু আলাদা। আর এই জিনিসটা দেখুন, এখান থেকে আমি যখন লুজ করব, ঝর্নার ক্ষেত্রেও এখানে যেরকম সিস্টেম যে ঠান্ডা এবং গরম দুটোই ব্যবহার করতে পারবেন, ঝর্নাতেও এরকমভাবেই ব্যবহার করতে পারবেন।
আপনি যদি মনে করেন যে একটু একটা গরম পানি বেশি দরকার, তখন আপনি গরম পানিটা একটু বেশি লুজ দিলেন, ঠান্ডা পানি অফ করে দিলেন, তখন এই পানিটা আবার এদিক দিয়ে বের হয়ে চলে আসবে এটার মাধ্যমে। এটা আপনি অন করে দিলেন, পানি চলে আসলো। আরেকটি সিস্টেম এখানে আমি করব, সেটা হচ্ছে কি, এখনও সেটা করিনি, তারপরেও আগেই ভিডিওর মধ্যে বলে রাখি, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন। আর কমপ্লিট হওয়ার পরেও আমি একটি ভিডিও আপনাদেরকে দেব। আর আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যে সমস্ত ভাই বেকার আছেন, লেখাপড়া করছেন কিন্তু চাকরি পাননি, আমি তাদেরকে বলবো আপনারা অলসতা না করে এরকম কাজ ভিডিও দেখে হোক বা আমার সাথে যোগাযোগ করুন। আরও অন্যান্য অনেক মিস্ত্রি আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। করে কিছুদিন আপনারা কাজ করেন, কাজ করতে করতে এমনি ভালো লাগবে। যেহেতু আপনারা শিক্ষিত লোক, এরকম কাজ আপনারা কেউ করতে চান না, আমি তারপরে অনুরোধ করব, এই কাজে কিন্তু টাকা খারাপ না, অনেক সুন্দর একটি উপার্জনের মাধ্যম এটা। আমি লেখাপড়া তেমন করিনি, তারপরেও চেষ্টা চালাচ্ছি। আমি অনেক দিন যাবতীয় এগুলো কাজ করতেছি, প্রায় 15 বছর প্লাস। যাই হোক, মোটামুটি ভুল ত্রুটি বলতেই মানুষ, আর ভুল কাজের হতেই পারে। আমি ভিডিও ছাড়ি এই কারণে, যদি কোনোটা ভুল হয় কেউ যেন আমাকে কমেন্টে জানায়, আমি সেটা সংশোধন করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।